আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তোমরাই কিন্তু 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা। তোমাদের নবম শ্রেণীতে পরীক্ষা কিভাবে হবে এবং তোমাদের এসএসসিতে বিভাগ বিভাজন যেভাবে তোমাদের করবে নতুন শিক্ষা উপদেষ্টা। তো নিউজটা প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ। এখানে তোমাদের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিভাগ বিভাজন ফেরানোর ঘোষণা দেন। তোমরা বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছো তোমাদের কিন্তু দশম শ্রেণী থেকে বিভাগ বিভাজন করা হবে তোমাদের, এবং একই সঙ্গে নতুন কারিকুলাম না রাখার কথাও জানান। একই সঙ্গে তোমাদের কিন্তু যে তোমরা নতুন কারিকুলামে নবম শ্রেণীতে অধ্যয়ন করছো এই কারিকুলাম তোমাদের কিন্তু বাতিল করবে 2025 সালে গিয়ে। এরপর থেকে প্রশ্ন উঠেছে এবছর যারা নবম শ্রেণীতে পড়েছে তাদের 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। তাদের এসএসসি পরীক্ষায় কোনো পাঠ্য বই থেকে প্রশ্ন হবে, তারা দশম শ্রেণীতে ওঠার পরে বা কীভাবে বিভাগ বিভাজন হবে এবং এক বছর পরে এসএসসি পরীক্ষা দিতে হবে কি না, এমন নানা প্রশ্ন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। তো তোমরা যারা বর্তমানে নতুন কারিকুলামে নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তোমাদের নতুন কারিকুলাম বাতিল করা হবে, এবং তোমাদের নতুন কারিকুলামের যে বইগুলো পড়তেছো এই কারিকুলামে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, এবং তোমাদের বার্ষিক পরীক্ষার পর তোমরা যখন দশম শ্রেণীতে উঠবা তখন তোমরা কিন্তু বিভাগ বিভাজন করা হবে। তোমরা দশম শ্রেণীতে উঠে তোমরা বিভাগ সিলেক্ট করতে পারবা। তোমরা যেমন হচ্ছে বিজ্ঞান মানবিক ব্যবসায়িকা তোমরা কিন্তু সেট করতে পারো। তোমরা যারা ভালো ছাত্রী রয়েছে সেখানে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগ নিতে পারো, অথবা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু তোমাদের বিভাগ নিতে পারবা। দশম শ্রেণীতে বিভাগ বিভাজন করা হবে তখন কিন্তু তোমরা এক বছর কিন্তু এসএসসি পরীক্ষা দিবা। এই বিষয়টি নিয়ে শনিবার 31 আগস্ট কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নিজ বাসভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই বিষয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাবে করণীয় কী তা তুলে ধরেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে, তাদের মূল্যায়নও এভাবে হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে, এই কয়েক মাসে অত্যন্ত একটা শখের মধ্যে এনে খুব দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আছেন যে বইগুলো আছে এর ভিত্তিতে কিছু করা হবে, অত্যন্ত তারা পরীক্ষা দিক। তো তোমাদের কিন্তু নতুন কারিকুলামের যে তোমরা বইগুলো পড়ছো তোমাদের আর কিন্তু এই বছরে কয়েক মাসেই রয়েছে। তোমরা যে নতুন কারিকুলাম বইগুলো পড়ছো বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলন বই, ইতিহাস, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, তারপর হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা, শিল্প সংস্কৃতি, ইসলাম শিক্ষা, তারপর হচ্ছে তোমাদের হিন্দু শিক্ষা, এই বইগুলো যে তোমরা নতুন কারিকুলাম প্রথমে নবম শ্রেণীতে পড়তেছো এই বইগুলো তোমাদের কিন্তু নবম শ্রেণীতে আগামী ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা নেবে এই বইগুলোই, এবং তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের নতুন শিক্ষাক্রম সংস্কার করা। তিনি বলেন, পরীক্ষা না দিলে তো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তা দিয়ে মূল্যায়ন সঠিকভাবে হবে না। এই ব্যবস্থায় দশম শ্রেণীতে এসে বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ বা বিজ্ঞান বিভাগ বেছে নেওয়ার যে ব্যবস্থা তাতে ফিরে যাচ্ছি। তো তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো নতুন কারিকুলামে যে বইগুলো পড়তেছো এই বইগুলাই তোমাদের কিন্তু নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে, এবং তোমরা দশম শ্রেণীতে গিয়ে তোমরা কিন্তু বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ বা বিজ্ঞান বিভাগ বেছে নিতে পারবা। তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, ছাত্রছাত্রীদের আমি আশ্বাস দিচ্ছি তারা এককভাবে পড়ে ফেলেছে, বাকি কয়েক মাস আছে, কাজেই তাদের দশম শ্রেণীতে এসে যদি বিষয়িত বিভাগ, বিজ্ঞান মানবিক শাখা বা বাণিজ্য শাখা বিষয়িত বিষয়গুলো নিতে হয় সেটা তারা নিজেই বাছাই করতে পারবে। তো তোমরা যে দশম শ্রেণীতে যে বিভাগ বিভাজন করবে তোমরাই কিন্তু সেটা নির্বাচন করবে যে তোমরা কোন বিভাগ নিবা, বাণিজ্য বিভাগ নেবা নাকি মানবিক বিভাগ নেবা নাকি বিজ্ঞান বিভাগ নেবা। তবে তোমরা যারা ভালো ছাত্রছাত্রী সেক্ষেত্রে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগ নিতে পারো। তারপরেও তাদের শিক্ষণের একটি ঘাটতি থাকবে, এটা তো তোমাদের অবশ্যই থাকবে, কারণ তো যেহেতু একটা এসএসসি পরীক্ষা হয় 2 বছরে, নবম শ্রেণীতে যে বই পড়তে হয় দশম শ্রেণীতে সেই বই পড়ে কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই সময়টা পাবা না, কারণ তোমরা যেহেতু নতুন কারিকুলামে তোমরা ঢুকে পড়েছো, কারণ তোমাদের এখন সরকার বদল হয়ে গেছে এবং তোমরা এখন পরিস্থিতির শিকার হয়ে গেছো। এখন তোমরা যে নতুন কারিকুলাম বইগুলো পড়ছো এই বইগুলো পড়ে তোমাদের কোনো লাভ হচ্ছে না। তো তোমাদের আরও বিষয়টা ভালোভাবে বুঝাই বলি, তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে তোমরা নতুন যে কারিকুলামের বইগুলো পড়তেছো বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলন বই, ইতিহাস, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, তারপর হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা, শিল্প সংস্কৃতি, ইতিহাস, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা পড়তেছো, প্রায় তোমরা শেষ করে ফেলেছো নতুন কারিকুলামের বইগুলো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে নতুন কারিকুলামের যে বইগুলো রয়েছে এই বইগুলোই তোমাদের কিন্তু আগামী ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা হবে, এবং বার্ষিক পরীক্ষার পর তোমরা যখন দশম শ্রেণীতে উঠতে যাবা সে বিভাগ বিভাজন করা হবে তোমাদের ইচ্ছা মতো তোমরা চাইলে বিজ্ঞান মানবিক ব্যবসায়িক শাখায় কিন্তু ভর্তি হতে পারবা।
এখন যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা একটা বই 2 বছর পরে পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই সময়টা পাবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। তোমরা দেখা যায় যে 2022 সালে কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে এসএসসি, এবং 2023 সালেও কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে। এবং তোমাদেরও কিন্তু জানা যাচ্ছে, এবং তোমাদেরও যেটা জানা যাচ্ছে যে তোমাদেরও কিন্তু 2026 সালে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। যেহেতু তোমরা 1 বছর একটা বই পড়ে তোমরা এসএসসি পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তোমাদের শর্ট সিলেবাস করা হবে, তারপর তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ছাপিয়ে তোমাদের বইগুলো দিয়ে কিন্তু ওই অধ্যায়গুলোর মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন করাবে এসএসসি 2026 পরীক্ষায়। তোমরা বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়ন করে তোমাদের উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে গেছে, কারণ এখানে দেশের পরিস্থিতির শিকার হয়ে গেছে তোমরা। কারণ এখানে সরকার বদলের সাথে সাথে কিন্তু তোমাদের একটা শিক্ষা খাতেও ধস নেমে গেছে, এবং নতুন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনিও চেষ্টা করতেছেন আগের কারিকুলাম ফিরে আনতে, এবং তিনিও চান না যে নতুন কারিকুলাম, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরনো কারিকুলামটাই নিয়ে আসবে। তোমরা যে নতুন কারিকুলামের যে বইগুলো পড়তেছো, এই নতুন কারিকুলামের বইগুলো তোমাদের আগামী ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের দশম শ্রেণীতে যখন তোমরা উঠে যাবো তখন তোমরা কিন্তু বিভাজন করতে পারবা। তোমরা চাইলে কেউ বিজ্ঞান বিভাগ নিতে পারবা, কেউ মানবিক বিভাগ নিতে পারবা, কেউ বাণিজ্য বিভাগ নিতে পারবা। আর তোমাদের এক বছরে কিন্তু 2026 সালের এসএসসি পরীক্ষা হবে, সেহেতু তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। শর্টভাবে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ছাপিয়ে তোমাদের কিন্তু 1 বছরের মধ্যে তোমাদের বইগুলো কমপ্লিট করে তোমাদের কিন্তু এসএসসি 2026 পরীক্ষা নেওয়া হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।